সেমি ক্লাসিক্যাল গান, যেটি ছিল শ্রদ্ধেয় শিল্পী মান্না দের জন্য নির্ধারিত। কিন্তু পঞ্চম দা হঠাৎ সিদ্ধান্ত নিলেন এই গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন, যেটি শুনে পরিচালক চিৎকার করে বলে ওঠেন, পঞ্চম, তুমি তো দেখছি সব বদলে দিয়েছো। আসলে সেদিন স্টুডিওতে কি ঘটেছিল তা জানানোর জন্যই আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এমডিতে আজ আরও একবার আপনাদের সকলকে স্বাগত। 1971 সালে মুক্তিপ্রাপ্ত পরায়াধান মুভির একটি গান, যেটি গাওয়ার কথা ছিল মান্না দের মতো একজন গম্ভীর ক্লাসিক্যাল শিল্পীর। আর সেই গানটির ক্ষেত্রে আর.ডি. বর্মন হঠাৎ বললেন, এই গানটি কিশোরদা গাইলে কেমন হয়। ছবির পরিচালক রাজেন্দ্র ভাটিয়া এই কথা শুনে তো চমকে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, বলরাজ সাহানির লিপে কিশোর কুমারের কণ্ঠ একদম বেমানান। কিন্তু পঞ্চম দা হাল ছাড়লেন না। এরপর পঞ্চম দা একদিন কিশোর কুমারকে স্টুডিওতে ডাকলেন। কিশোর কুমার ও আশা ভোসলে দুজনেই স্টুডিওতে এলেন। যথারীতি গানের রিহার্সাল শুরু হলো। গানটি রিহার্সালের সময় কিশোরদা হঠাৎ গানের গতি বাড়িয়ে দিলেন। গানের ক্লাসিক্যাল জায়গায় চালিয়ে দিলেন ইয়ডলিং। তখন আশা ভোসলে বলেই ফেললেন, কিশোরদা, আপনি তো গানটিই পাল্টে দিলেন। কিন্তু পঞ্চম দা চুপ, কারণ তিনি জানতেন এই পরিবর্তনটা গানের প্রাণ হয়ে উঠবে। গানটি পরে শুনে পরিচালক খুব রেগে যান। তিনি চিৎকার করে বলেন, পঞ্চম, তুমি তো দেখছি সব বদলে দিয়েছো। পঞ্চম দা রাজেন্দ্রজিকে বলেন, আপনি আজ রাতে একা ঘরে মন দিয়ে গানটি শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। রাজেন্দ্র ভাটিয়া সেই রাতেই বারবার গানটি শোনেন। তারপর পরদিন সকালে স্টুডিওতে এসে বললেন, ঠিক আছে, গানটি থাকবে, কিন্তু কিশোরদার কণ্ঠ শুধু ব্যাকগ্রাউন্ডে বাজবে, তাতে বলরাজ সাহানি লিপ দেবেন না। এইভাবেই জন্ম নিল আও ঝুমে গায়ে গানটি, যেখানে ছিল কিশোরদার খুশির ইয়ডলিং, পঞ্চমদার দারুণ সাহস আর আশাদির জাদুকরী কণ্ঠের ছোঁয়া। বন্ধুরা, আপনারা কি জানতেন এটি একটি এক্সপেরিমেন্টাল গান ছিল? কমেন্টে আরও জানান, কিশোর কুমার কি বলরাজ সাহানির লিপে আরও কোনো গান গেয়েছিলেন? এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।